শীতের সকাল কিংবা বিকালে চাইলেই মজার খিচুড়িটা বাসায় তৈরি করা যায়। তৈরি করাটা খুবই সোজা। সম্পূর্ণ রেসিপিটি আজ আমি দেখিয়ে দেব। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো শীতকালীন সবজি বাজারে উঠেছে, তাই না? আর শীতকালীন সবজিগুলো দিয়েই কিন্তু আজকে মজাদার খিচুড়ির রেসিপি তৈরি করব। বিকালের সময় চাইলে কিন্তু এই খিচুড়িটা তৈরি করে খাওয়া যায়, আবার সকালবেলাও খাওয়া যায়। খেতে দারুণ হয়, আর একটি বাচ্চাদেরকে খাওয়াতে পারলে আরো বেশি ভালো হয়। এমনিতেও বাচ্চারা খেতে চায় না, যদি এভাবে খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে। দেখেন না কত সুন্দর ভাবে আমি রান্নাটি করেছি। আপনাদের ভাইয়া তো খিচুড়িটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, আর আমার বাচ্চাদের খিচুড়ি একটু বেশি পছন্দ, তাই মসুরের ডালটা একটু বাড়িয়ে দিয়েছি। আর সব ধরনের সবজিগুলো আগে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি সবকিছু কষিয়ে রান্নাটা করছি। যেভাবে আমরা মাংস রান্না করি কিংবা মাছ রান্না করি কিংবা সবজি রান্না করি, ভালোভাবে কিন্তু আমরা কষিয়ে নেই। সেভাবে করে যদি কষিয়ে নিয়ে এই খিচুড়িটা রান্না করা যায়, তো খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেব। এটা একেবারে নরম হয়ে যাবে না, আর একেবারে শক্তও থাকবে না। সেভাবে করে যদি এই খিচুড়িটা রান্না করেন না, খেতে দারুণ লাগে। যে কোনো ভর্তা, মাংসের ঝোলে দিয়ে যদি এই খিচুড়িটা খাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। খিচুড়ি খেতে হয় ভর্তা কিংবা আচারের তেল দিয়ে। আজকে আমরা আচারের তেল দিয়েই কিন্তু এই মজার রেসিপিটি খাবো। এবার 2 প্যাকেট ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে উতলাইছে, আর তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে কিন্তু রান্নাটি হয়ে যাবে। দেখেন না কত সুন্দর গাঢ় হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু ওই যে আমি মিষ্টি কুমড়া, আলু, গাজর সেগুলো একটু সিদ্ধ হয়ে নরম হয়ে ভাতের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই এত ঘনত্ব দেখা যাচ্ছে। এটা কিন্তু দেখেন কত সুন্দর হয়ে গেল। বললাম না, একেবারে নরমও হবে না, আর এটা কিন্তু একেবারে শক্ত থাকবে না। দারুণ একটি খিচুড়ির রেসিপি, চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন এই রেসিপিগুলো আমি আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। এই তো আমি আচারের তেল দিয়ে কিন্তু আজকের খিচুড়িটা খেয়েছিলাম, দারুণ লেগেছিল। আর ধনেপাতা, নতুন ধনেপাতা উঠেছে বাজারে, সে ধনেপাতা দিয়ে ডিম ভাজি করেছিলাম, সেখানে নতুন আলুর ভর্তা করেছিলাম। খেতে কিন্তু দারুণ ছিল। বন্ধুরা, এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় কিন্তু। তো আজ চলে যাচ্ছি, আবার আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।